কি করতেছে সালেম সিম চুরি করতেছে বোনের বাসায় এসে যে আমরা আলাদা খাচ্ছি ওই চুলায় এখানে রান্না হচ্ছে দেখছো তো এখানে আসলে এখন আমরা আখ খাবো তো এই যে এখানে আমাদের নিজেদের গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমার শ্বশুরবাড়ির প্রথম সকাল তো আসার পরে এত পরিমাণে শীত আরশিয়া ঘুমাচ্ছে আর ওই সাইডে আরশিয়া বলে সবাই চিল্লাচ্ছে তো যাই হোক আরশিয়া এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো এখন আমি উঠছি এখন রান্না করতে হবে সকালবেলার বাড়ির বউ যে দায়িত্ব আর কি সেটা তো পালন করতেই হবে তো এখন হচ্ছে দেখবো আমার শাশুড়ি বাড়ির মানে কি কি করছে আগে তো ওইটা দেখে কি কি রান্না করা যায় আর আমাদের সাথে তো ভাই আসছে তো ভাইও ঘুমাচ্ছে আর সেও ঘুমাচ্ছে একমাত্র আমি যে হাত মুখ দিয়ে উঠলাম আর আমার শ্বশুর শাশুড়ি অনেক সকালবেলা উঠছে শ্রাবণ তো শুধু দেখতেছি মা বাবা বোন সবার সাথে গল্প করতেছে ওদের গল্পের জন্য ঠিকঠাক ঘুমাইতেও পারিনি বোঝা যায় না অতটা এই দুয়া মানে মুখ দিয়ে ধোয়া উঠতেছে তাহলে আরো সকালে উঠলে কি হইতো ঘুম থেকে ওঠা হয়েছে 9টার দিকে মায়ের পাশে ঢুকবো কি করে ও আজকে সকালবেলা রান্নার মেনু হচ্ছে লাল শাক ভাজি নিজেদের জমি তো সেটা হচ্ছে এটা এখন তুলবো আর হচ্ছে গরুর মাংস ডিম ভুনা এই তো যাইতে হবে ওই পাশে যাইতে হবে তো ওই পাশে ঘুরে যাই এই যে কাঙ্ক্ষিত লাল শাক আসো তো আমি এখন মিম কি করতেছে হাত কেটে গেছে ভালো হয়েছে তুমি ওদিক দিয়ে গেছো কেন এদিক দিয়ে না গিয়ে তো এখন মিম এখানে শ্রাবণ পালং শাক খাওয়াইনি আর দেখেন কত এখানে তো মাশাআল্লাহ অনেক পালং শাক এইগুলা তো দেখে মনে হচ্ছে এখনই তুলে ফেলি তাই লাল শাকগুলো দেখছো না তুমি উঠাও এর ডাল ভেঙে ফেলবো না গুড়া সহ একবার গুড়া সহ তুলে ফেল দাও আবার লাগালি আবার হবি এই যে দেখেন মিম এখানে একেবারে শাক উঠাচ্ছে অনেক কষ্টের অনেক কষ্ট না মানে উঠতে চাচ্ছে না আর এত মানে এই ভেঙে যাচ্ছে দেখো এত তাজা আর কি তো আসলে আমাদের এখানে অনেক ধরনের সবজি মা লাগাইছে তো সবজি নাকি মাকে উঠাইতে দেয়নি বাবা যে আমরা আসবো তারপরে উঠানো হবে অর্থাৎ তার ছেলের বউ এসে উঠাবে তো বাবার স্বপ্ন পূরণ ছেলের বউ উঠাচ্ছে ওই সাইডটুকুই পুরোটা তুলে ফেলো হ্যাঁ তাইলে আর এই পাশে আসতে হবে না সত্যি মানে এটা এত অসাধারণ বলেন তো আপনাদের দাওয়াত দিতে হবে তার জন্য দোয়া করেন যেন অনেক হয় তো সবাই দাওয়াত দিয়ে খাওয়াবো তাই না এই গাছে লাউ ধরে নাই মা ও কুষার খাইতে হবে মেম অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আরিফা আসতেছে আরিফা খাতুন মনে হয় তো অর্ধেক শাক অলরেডি তোলা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দেখে মনে হচ্ছে না বাট এখানে দেখালেই বুঝতে পারবেন অর্ধেকটা কিন্তু তুলে অলরেডি শেষ করে ফেলছে তো এখান থেকে একটু মরিচ উঠাও কোন জায়গায় ওই যখন একটা মরিচ উঠাও দেখেন আপনাদেরকে একটা দেখাই একটু আমার জুতাটা দেখায় না প্লিজ এটা দেখেন কি সুন্দর মরিচ ধরে আছে আরিফা যা তো এখানে তো পেঁয়াজ তুলতে বললো পেঁয়াজ তুলবো না পেঁয়াজের কলি মা পেঁয়াজ তুলো দেখি দেখি ওয়াও আমি মানে পেঁয়াজ জীবনে প্রথম তুললাম নাও
সত্যি অসাধারণ। আর দেখো এই যে পেঁয়াজের কলি, এটা আমি ছিড়বো। পেঁয়াজের কলিটা দেখছেন মানে এত বড় কত হয়েছে, সুন্দর। আরো হয়েছে ওই সাইডে, আরো পেঁয়াজ আছে। তো মিমের মোটামুটি তোলাতুলি শেষ, একদম ফ্রেশ খাবো আমরা, তুলবো আর খাবো নাকি। তো ওই যে কি যেন পড়ে গেল, ওটা নিয়ে আসো। ওকে। তো এখন এইখানে হচ্ছে আরিফা ডিম ছুলতেছে, অনেকগুলা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, আর এই ডিমগুলা মায়ের হাঁস মুরগিতে পাড়া। এবার যে হাড়গুলো আগে ছেড়ে দিই, আমি তো ব্যাটে দেই, তুমি হচ্ছে মাংস না হয় ওটি দাও। ঘুম থেকে উঠে বাপ আর মেয়ে চলে আসছে জমির ভিতর। তো ও আসার রুমে থাকবে না, ও খেলবে। তো এখন তার আবার মাম লাগবে, এখন আমি মাম আগাইতে আসছি। তো দেখেন কি সুন্দর মজা করে খেলতেছে। জুতায় কাদা লাগছে, থাক বাবা পা ধুয়ে ফেলবে না। রোদ্রের ভিতর দাঁড়ায় গরমই লাগতেছে। এই যে আমার ছায়া দেখা যাচ্ছে, কত বড় একটা ছায়া। আমার কাছে মামা, আমার কাছে দাও। গ্রামে থাকার এটাই মজা। আমার কাছে দাও। তো এই যে দেখতে পাচ্ছেন মিম কিন্তু রান্নায় খুব ব্যতিব্যস্ত দেখা যাচ্ছে। কি অবস্থা, এদিকে তাকাও একটু দেখি তোমাকে। রান্না করতেছি, সকালবেলা তখন আমরা কেউ খাইতে হবে তো, তাই না? আচ্ছা, তো বললাম সকালবেলা কি কি রান্না হবে। তো সেটা তো বলা হয়ে গেছে। এখানে দেখেন হাঁস এবং মুরগির ডিম, অর্থাৎ আমাদের নিজেদের। তো মা মুরগির ডিম খাই, আরশিয়া মুরগির ডিম, আর আমাদের সবার জন্য হাঁসের ডিম। আর এই যে এখানে গরু মাংসের কালারটা দেখছো শ্রাবণ, বাড়ির মশলা। সত্যি অসাধারণ লাগতেছে, জানি না খাইতে কেমন লাগবে। এখানে গরুর মাংস চলতেছে, আর এখানে ডিম ভুনা হবে, সেটার মশলা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর মা শাকের পাতা করি ও দিয়ে দিচ্ছেন। তো এখন ডিম ভুনার মশলা হইলে ডিম দিয়ে দিব। তো আমার শাশুড়ি ওই যে রান্না করতেছে, মনে হচ্ছে যে আমরা আলাদা খাচ্ছি। ওই চুলায় এখানে রান্না হচ্ছে, এই চুলায় মা রান্না করতেছে। কি শ্রাবণ, মনে হচ্ছে মা আর আমি আলাদা, মানে আমার শাশুড়ি আর বৌমা আলাদা রান্না খাই না, ওরকম হচ্ছে। মা এখানে রাঁধতেছে, হ্যাঁ তাই আমার ভাবলাম। হ্যাঁ না, শ্বশুর বাড়ি এসে আলাদা হয়ে গেলাম, শাশুড়ির আলাদা চুলা দিয়ে দিছি, আমি আলাদা রান্না। আমার রান্না প্রায় শেষ, মারও প্রায় শেষ। আর শ্রাবণ তুমি কি হেল্পার? আমি মার সাথে আছি। তো ঠিক আছে থাকো, শ্বশুর ননদও আছে সাথে। তো আমি চলে যাচ্ছি, আমার আবার রান্নার একটু বাকি আছে। শ্রাবণ ঢাকা থেকে কিছু কম্বল কিনে এনেছে তার বাসায় আশপাশে কিছু ভালোবাসার মানুষজনদের গিফট করার জন্য। তো উনি এটা পেয়ে দেখেন ওকে দোয়া করতেছিল। তো আমাদের খাবার সকালে রেডি, এই যে শাক ভাজি, গরম গরম ধোয়া ওঠা ভাত, ডিম ভুনা আর গরুর মাংস। আর এই যে এইটার ভিতরে হচ্ছে কম্বল আনা হয়েছে, এই যে। তো শ্রাবণ তুমি তো তুমুল খাওয়া দিচ্ছে। আমার ভাই খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রোদ্দুর খাচ্ছে, আর সাইডে দাঁড়াবে না। আর শ্রাবণ তোমার হাতে কি? শ্রাবণের হাতে মিষ্টি, আমার চাচা শ্বশুর বাড়ি দেওয়ার জন্য আমিও যাচ্ছি। তো ওই দেখেন আমার শাশুড়ি মায়ের হাঁসগুলা কি সুন্দর, মাশাআল্লাহ। তো এটা চাচা শ্বশুর বাড়ি। শ্রাবণ বেশি না কিন্তু চলে যাবে, দূর থেকে দেখো। কই তুমি এখনো দেখে পারোনি? কই কই? ও এই যে এখানে। আল্লাহ মুন্নি করবি মানে
অভিশাপ দিবে অভিশাপ। তো এখানে দেখেন ওরা কি করতেছে, বোনের বাসায় এসে সিম চুরি করা, এটা কি কথা? তারপরও আমাদের মানে আমাদের কিন্তু না, আমাদের তো না, অবশ্যই আমাদের না, এটা কি আমাদের বাড়ি? হইছে হইছে হইছে, আর জিনিস না কি এই চোরের বোন, ভাই বোন মিলে সিম চুরি করে, চোরের বোন বড় চোর। বাই বাই। বোনের শ্বশুর বাড়ি এসে সিম চুরি করলো সালিম মোল্লা। চুরিতে গণপিটুনি দেওয়া হবে আজকে। তো আমরা এখন যাচ্ছি আমাদের নতুন জমি দেখার জন্য। নতুন জমি মানে জমি আমাদের কেনা হয়েছে কিছুদিন আগে, মাস 2-3 আগে। তো সেই জমি দেখার জন্য আমরা যাচ্ছি যে কোথায়। আর প্রচন্ড রোদ্দুর, মানে এখন শীতের পোশাক পরে থাকাটা খুবই টাফ, তারপরেও পরে আছি। বেশি ভাব হলে যা হয় আর কি। আমাদের মুরগি, আমি চাদর পরছি, আমি মুরগি না এই যে তাই বলো আর কি। তো সালিম, আমি, আমার শ্বশুর আছে ওই যে, তারপর এখানে দেখাই ওই যে আরিফা, আমার একটা দেবর, আরশিয়া, আর আমার শাশুড়ি আসতেছে। এই যে এই যে আমরা হাঁটে হেঁটে যাচ্ছি, এটা আল দিয়ে, আল বলে। দেখেন এই সাইডে যে ছোট ছোট এই গাছগুলো হচ্ছে আলু, আলু লাগানো হয়েছে। আরশিয়া এখন আসছে তার জমি দেখতে, তাই না আরশিয়া? ওই যে সবাই বলো দাদা ভাই, বলো দাদু ভাই, দাদু ভাই বলো, দাদু দাদু ভাই বলো, অল টাইম বাবা 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 দাই। আমার সোনা আমার ঘাড়ে উঠছে, দেখছো আরশিয়া? এটা কি? ধরো ধরো ধরো, এটা পিটারের মতো। আরশিয়া ধরো, গট গট। হাই দিচ্ছ, হাই দিচ্ছ ওকে, হাই বুঝে আরশিয়া। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি দিঘি, এটা অনেক বড়। আমরা তো এসেছি জমি দেখতে, জমি দেখা শেষ, এখন হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন পানি, ওইটাকে ওরা দিঘি বলে, অনেক বড় এটা। তো এখানে আসার পরে কচুরি পানার ফুল দেখলাম, তো এটা ছিঁড়বো এখন, অনেক সুন্দর লাগে আমার। দেখছো? তো এখানে আসলে এখন আমরা আখ খাবো, তো মাকে বললাম, তো মা এখানে কাটার জন্য অলমোস্ট দা কই, মা দা নিয়ে আসছে, কাটতেছে। দেখেন আমরা আখ খাবো, কাটা শেষ। এটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে, অর্থাৎ আঙিনার মধ্যেই। কয়টা আছে মা? ও অনেকগুলো আরো হচ্ছে না? এখানে 3টা মূলত একটু ইয়ে হয়েছে মনে হয়, পাকাপোক্ত। ওকে, তো এই যে এখানে আমাদের নিজেদের গাছের কলা মা কিন্তু কাটলো, মা আব্বা দুজন মিলেই কাটছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কলাগুলো নিজেদের গাছের কলা, তো একদম অন্যরকম লাগতেছে, খুবই ফ্রেশ। তো কয়দিন লাগবে পাকতে? 2 দিন মনে হয়, 2-3 দিনের মধ্যে পেকে যাবে। আর সে কলা খুব পছন্দ করে। এখানে কাটা হচ্ছে, দেখেন এবারে কুসা সেই মিষ্টি মা, আগের বারটা ভালো হয়েছে। আস্তে আস্তে কাটে না বা হটকা চটকা লাগে কিন্তু মার কাছে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, কেমন? আমি এটা খাই। নাইম বড়টা নিছিস ভাই আমাদের রেখে, বাবাই করতেছে।